পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওলকপি ডালনা তৈরি করবেন। শীত তো প্রায় শেষ হতেই চলল। শীতের শেষে এই ওলকপি আর বেশি দিন কিন্তু পাওয়া যাবে না, তাই ওলকপি দিয়ে বাড়িতে তাড়াতাড়ি তৈরি করে নিন ওলকপি ডালনা। ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটাকে বেশ খানিকটা গরম করে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল স্পুন সরষের তেল। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটাকে হালকা একটু ভেজে তারপর এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে আলুটাকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। আলুটা যেই ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের ওলকপির খোসাটাকে ছাড়িয়ে এভাবে ছোট টুকরো করে কেটে রেখেছি। এবার আলু আর ওলকপিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট অবধি ভালো করে ভেজে নিয়েছি। ওলকপি থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। এবার আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এই ওলকপির সাথে ভেজে নেব। একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, নুন স্বাদ মতো, জিরের গুঁড়ো 1/4 টিস্পুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন। এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওলকপি আর আলুটাকে ভালোভাবে ভেজে নেব। যে এক্সট্রা জলটা রয়ে গিয়েছে সেটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আবারও প্রায় 8 থেকে 10 মিনিট অবধি ভালো করে ভেজে নিয়েছি। যখনই দেখবেন এই ওলকপির গা থেকে জল ছাড়তে শুরু করবে, শেষে এর মধ্যে অ্যাড করে দেব কড়াইশুঁটি। 1 মুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু এটা খুব বেশি ঝোল করব না, তাই জলের পরিমাণটা একটু কম করেই দেবেন। আমি এখানে 1 কাপ জল দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে হতে দেব 15 মিনিট মতো, ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে। ফিরে এলাম 15 মিনিট পর। ওলকপি ডালনাটা প্রায় শেষের দিকে রান্নাটা হয়ে এসছে। খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেবার দেখে নিচ্ছি আলু আর ওলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। বেশ এটাকে মাখো মাখো রাখবো। আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন কিংবা আর একটু ঘনও করে নিতে পারেন। শেষে এর মধ্যে ঘি দিয়ে দেব 1/2 টিস্পুন। তারপর অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। একটা হাতা নিয়ে কিছু আলু আর ওলকপিগুলো একটু ভেঙে নিচ্ছি, তাহলে রান্নাটা বেশ মাখো মাখো হয়ে যাবে। ব্যাস এবার নামিয়ে নিলেই রেডি ওলকপির ডালনা। গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন এই রেসিপিটা। ওলকপির ডালনা তৈরি হয়ে গেল খুব সহজেই। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।